যেমন আজকে হচ্ছে কি আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 3, অর্থাৎ এসইওর ক্লাস নাম্বার আমাদের আজকে 3। আর এইটাতে হচ্ছে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা অলরেডি হচ্ছে আলোচনা করছি যে এসইও কি, এসইও এর বেসিক ধারণা নিছি এবং কিওয়ার্ড রিসার্চ কত প্রকার হয়ে থাকে, কিসের উপর বেস করে কত প্রকার হয়, এগুলো আমরা অলরেডি এক্সপ্লেন করছি। বাকি ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউবের মধ্যে অলরেডি আছে। আজকে যেটা আছে ক্লাস নাম্বার 3, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ প্রথমে যে বিষয়টা আমার আসবে সেটা হচ্ছে নিশ সিলেকশন। যে হোয়াট ইজ নিশ, নিশটা কি? নিশ হচ্ছে একটা কোম্পানির নাম বা মানুষের নাম বা ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন একটা ব্যক্তির নাম, একটা বাচ্চার যখন আমরা নামকরণ করি তখন অনেক কিছু ভেবে চিন্তে তারপর কিন্তু নামকরণ করি। অর্থাৎ একটা যখন প্রতিষ্ঠানে আমরা নামকরণ করব, কোন নিশের উপর বেস করে আমরা নামকরণটা করবো, এটা কিন্তু অনেক ভেবে চিন্তে আমাকে কি করতে হয়, সিলেকশন করতে হয়। অর্থাৎ আমাকে যদি এখানে আমরা 5-7 জন আছি, এখন সবাই যদি হ্যালো হ্যালো বলে ডাকে, সবাই কিন্তু হয়তোবা তাকাবো কিন্তু হয়তো সাড়া দিব না। অবশ্যই আমার নাম ধরে আমাকে ডাকতে হবে। তার মানে কি, আমার একটা, আমি আছি হিউম্যান হিসেবে, আমার একটা নাম আছে, এই নাম ধরে আমাকে ডাকতেছে। এখন কোন একটা ব্যক্তি যদি কোনো একটা কোম্পানি খুলতে চায়, কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তার মানে অবশ্যই তাকে নিশটা সিলেকশন করতে হবে। নামটা বা কোম্পানির নাম হোক আর প্রোডাক্ট হোক, যে কোনো কিছু খুঁজে ওই নিশটা আমাকে সিলেকশন করতে হবে। অর্থাৎ ওইটা হচ্ছে একটা নিশ সিলেকশন বা নিশ। এখন কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাকে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, বা কোন কোন বিষয়ের উপর বেস করে আমাকে একটা কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। এখন আমি নিশ সিলেকশনটা বুঝলাম, বোঝার পর আসলে আমার লোকেশন, লোকেশনটা কি? অর্থাৎ আমি ইউএসএ বসবাস করি, আমাকে ইউএস এর মধ্যে কারা কিভাবে সার্চ দেয়, আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, যে নিশটার উপর কাজ করবো, এই নিশটা আসলে বাংলাদেশের ঢাকার মধ্যে সব থেকে বেশি চলে, সেটা ঢাকার মধ্যে ভালো চলে। আমি এখন নরসিংদীতে আছি, নরসিংদীর মধ্যে এই প্রোডাক্টটা আদৌ চলে কিনা, যদি এই প্রোডাক্টটা চলে তাহলে এই প্রোডাক্টটা নরসিংদী কে কি নামে ডাকে। যেমন একই খাবার আমাদের দিনাজপুরে আলাদা নামে ডাকে, আপনাদের নরসিংদীতে আলাদা নামে ডাকে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে একই। সেরকম হচ্ছে আমরা যখন অনলাইনে কোনো কিছু সার্চ দেই, নাম একই কিন্তু ওইটাকে মানুষ বিভিন্ন সিমিলার ওয়ার্ড দিয়ে প্রকাশ করে, সিমিলার ওয়ার্ড দিয়ে। যেমন মেইন নিশ, ধরেন যে আমার মেইন নিশটা হচ্ছে টি শার্ট। এখন টি শার্টটাকে তো সবাই টি শার্ট লিখে সার্চ দেয় না, কেউ ভিনেক টি শার্ট লিখে সার্চ দেয়, কেউ পোলো টি শার্ট দিয়ে সার্চ দেয়, কেউ ফুল স্লিম দিয়ে সার্চ দেয়, মানে কেউ না কেউ কোনো কিছু দিয়ে সার্চ দেয়। কিন্তু আমার মেইন নিশটা কি? মেইন নিশটা হচ্ছে টি শার্ট। কিন্তু এগুলো হচ্ছে এইটার উপর ডিপেন্ডস করে আমাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডাকে। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন একটা হচ্ছে গুগল, এই সার্চ ইঞ্জিনে মানুষ একটা ওয়ার্ডকে বা একটা নিশকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন রিলেভেন্ট ওয়ার্ড দিয়ে প্রকাশ করে। সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে বিভিন্ন ওয়ার্ড দিয়ে, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আর কি প্রকাশ করে বা খুঁজে বের করা ট্রাই করে। আপনি এসইও শিখতেছেন, যে হাউ হাউ ক্যান আই লার্ন এসইও, বা হাউ ক্যান আই এসইও এক্সপার্ট, মানে বিভিন্ন জন একই কিন্তু ঘুরে ফিরে আমার মেইন থিম কি, এসইও এক্সপার্ট আমাকে হইতে হবে, আমাকে এসইও শিখতে হবে। তার মানে আমার মেইন নিশটা হচ্ছে এসইও, আর সাব নিশ গুলো হচ্ছে আমি কিভাবে শিখতে পারি, কেন শিখবো, কিভাবে আরো বেশি বড় এক্সপার্ট হওয়া যায়। অর্থাৎ যা কিছু রিলেভেন্ট ওয়ার্ড দিয়ে যেগুলো আমি সার্চ দেবো, সেগুলো হচ্ছে কি এক একটা রিলেভেন্ট কিওয়ার্ড। এবং যদি আমি যে লোকেশনে, যেমন কোনো একটা প্রোডাক্ট শুধু কানাডায় ভালো চলে, সেই প্রোডাক্টটা তো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট সেল করার কোনো ওয়ে নেই, আছে? অর্থাৎ আমি কোন একটা, এই প্রোডাক্টটা শুধু নরসিংদীতে আমি তৈরি করি, নরসিংদীতে সেল করি, এখন এই প্রোডাক্টটা আমি চাচ্ছি না যে বাইরের দেশে আমি সেল করবো, আমার আমার পক্ষে অ্যাওয়ে নেই। তার মানে লোকেশনের উপরও ডিপেন্ডস করে কি করতে হবে, আমাকে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। তারপর হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি? অর্থাৎ সবাই তো আমরা গুগল সার্চ ইঞ্জিনে বা যে কোনো বিং বিং সার্চ ইঞ্জিন বা হচ্ছে ইয়াহু সার্চ ইঞ্জিনে আমরা কি করি, সার্চ বক্সের মধ্যে কোনো কিছু সার্চ দেই। এখন কোনো একটা নিশকে বা কোনো একটা কিওয়ার্ড আমরা কত পরিমাণ সেই কিওয়ার্ডটাকে দিয়ে সার্চ দেই, মানে একটা নিশের অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড থাকে, এক একজন এক একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, ওই এক একটা কিওয়ার্ড দিয়ে কতজন মানুষ কতবার সার্চ দেয়, এইটা হচ্ছে একটা সার্চ রেজাল্ট। আর মান্থলি, এটাকে মান্থলি প্রকাশ করা হয়, যে আজ থেকে 1 মাস, এই 1 মাসে কতজন এই ওয়ার্ডটাকে দিয়ে গুগলে সার্চ দিচ্ছে। যেমন আমি যদি টি শার্ট লিখে সার্চ দেই, এখানে আমি যদি টি শার্ট লিখে সার্চ দিই বা টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমার কিন্তু সিলেক্ট করা আছে, যেমন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এখানে বলা আছে যে এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে আমার লোকেশনটা এখানে সেট করা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার মধ্যে এই টি শার্ট ওয়ার্ডটা দিয়ে গুগল সার্চ ইঞ্জিনে
গুগলের মধ্যে এই টি শার্ট ডিজাইন এই ওয়ার্ডটা বা কিওয়ার্ডটা লিখে মান্থলি কতজন সার্চ করে, এইটা একটা ভলিউম এখানে প্রকাশ করতেছে, মানে কতবার সার্চ দেওয়া হয় সেটা আমার সিলেক্ট করা আছে ইউনাইটেড অফ আমেরিকা। আমেরিকা আমার সিলেক্ট করা আছে, এই জন্য আমেরিকার মধ্যে আমেরিকার লোকগুলা গুগলের মধ্যে কতজন টি শার্ট ওয়ার্ডটা লিখে সার্চ দেয়, এইটা হচ্ছে একটা সার্চ ভলিউম। অর্থাৎ কোনো একটা সার্চ, অর্থাৎ এগুলো আমাকে কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমরা অলরেডি আগের ক্লাসে দেখছি যে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি টুলস ইউজ করতে পারি, মানে সর্বনিম্ন যে কি কি টুলস আমরা ইউজ করতে পারি, সর্বনিম্ন আমরা কি কি টুলস গুলো ইউজ করতে পারি। যে একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কালকে অলরেডি আলোচনা করছি যে একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সর্বনিম্ন কোন কোন টুলস গুলো ইউজ করতে পারি। যেমন আমরা কালকে দেখাইছি, এগুলো আমরা আবার আজকে ইনস্টল করে দেখাবো যে কোন কোন টুলস এর ব্যবহারগুলো কিরকম ভাবে ব্যবহার করা হয়। এখন এখানে হচ্ছে সার্চ ভলিউম, অর্থাৎ কোনো একটা সার্চ ইঞ্জিনে কোনো একটা নির্দিষ্ট লোকেশনে কতগুলো লোক সার্চ দেয় ওই কিওয়ার্ডটার উপর বেস করে, ওইটাই একটা মান্থলি সার্চ ভলিউম বা সার্চ ভলিউমকে নির্দেশ করা হয়। তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আমি সার্চ দিচ্ছি, যেমন এখানে নরসিংদীর বাজির মোড়ে আমি একটা দোকান দিচ্ছি, দোকান দিয়ে কতজন এসে মানুষ লোকগুলো খুঁজে, বা আমি নরসিংদীর বাজির মোড়ে 10টা দোকান টি শার্ট নিয়ে আসে, এই 10টা টি শার্টের দোকানের মধ্যে আমি শুধু ভিনেক টি শার্ট নিয়ে কাজ করি আর অন্যরা সব টি শার্ট নিয়ে কাজ করে। তার মানে কি ভিনেক একটা স্পেসিফিক টি শার্ট নিয়ে আমরা কাজ করি। যেমন আমি কালকে উল্লেখ করছি যে লং টেল কিওয়ার্ড সবসময় কি হয়, লো কম্পিটিটর হয়, অর্থাৎ ডিফিকাল্টি খুব কম হয়। এজন্য আমি যে ভিনেক, আমি সবার থেকে আলাদা একটা ভিনেক টি শার্ট নিয়ে কাজ করতেছি। তার মানে এইটাতে 100 জন যখন টি শার্ট কিনতে আসতেছে, ওই 100 জনের মধ্যে কয়েকজন আমার শুধু ভিনেক টি শার্ট পছন্দ করে। স্পেসিফিক ভাবে সে কারা, আমার দোকানে আসবে, শুধু আমার শপে আসবে বা আমার ওই সাইডে আসবে, তারা কিন্তু ওদের ওখানে যাবে না, কারণ ওদের ওইখানে অত পরিমাণে ভিনেকের উপর ভেরিয়েন্ট নাই, ভিনেকের উপর টি শার্ট অত ভেরিয়েন্ট নাই বা কালার কম্বিনেশন নাই। কিন্তু আমি শুধু ভিনেক টি শার্টের উপর কাজ করি, তার মানে সব ভেরিয়েন্ট সব কালার আমার দোকানে আছে। তার মানে যখন দেখবো যে কোনো একটা দোকানে, কোনো একটা শপে বা কোনো একটা ওয়েবসাইটে সে অনেকগুলো লোক সার্চ করতেছে, কিন্তু লোক সংখ্যা বা ক্রেতা বিক্রেতার সংখ্যা খুব কম, মানে দোকানের সংখ্যা কম, বাংলা ভাষায় দোকানের সংখ্যা খুব কম, তাহলে ওইটা হচ্ছে কিওয়ার্ড লো কম্পিটিটর ডিফিকাল্টি বা লো কম্পিটিটর কিওয়ার্ড। আর আমরা এটা যখন পরিমাপ করতে পারবো বা পরিমাপ করে যে রেজাল্টটা পাবো, ওইটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কেডি। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই কেডিটা আবার কিওয়ার্ড কম্পিটিটরকে বলা হয়। কম্পিটিটরটা কি, যে এই কিওয়ার্ডটার উপর কতজন কাজ করে, এই যে ভিনেক ওয়ার্ডটার উপর কতজন কাজ করে, ভিনেক ওয়ার্ডটা নিয়ে সার্চ দেয় কতজন মান্থলি কোন সার্চ ইঞ্জিনে, সেটা হচ্ছে কি সার্চ ভলিউম। এখন কতজন আর কি সেল করে, কতটা ওয়েবসাইট আছে, কতটা কম্পিটিটর, কতজন ওয়েবসাইট আছে, তার মানে কি তত পার্সেন্ট কম্পিটিটর। মানে এখানে আমি শুধু একাই ভিনেক টি শার্ট নিয়ে সেল করি, তার মানে কি কম্পিটিটর শুধু আমি একাই। তার মানে এইটা হচ্ছে লো কম্পিটিটর কিওয়ার্ড বা লো কম্পিটিটর কিওয়ার্ড ডিফিকাল্টি। বুঝা গেছে? তারপর লো কম্পিটিটিভ কি, আমরা যখন দেখবো যে আমি যখন আগে এক্সপ্লেন করলাম যে কোনো কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, এই প্রোডাক্টটা নিয়ে খুব কম সংখ্যক কাজ করতেছে, মানে অনেকজন মানুষ সার্চ করতেছে, সার্চ ভলিউম প্রচুর, কিন্তু কম সংখ্যক লোক কাজ করতেছে এটা নিয়ে। তার মানে কি বিক্রি হওয়ার সম্ভাবনা, এদের সেল বেশি হবে না? যেখানে 1000 লোক খুঁজতেছে সেখানে 10 জন লোক বিক্রি করে, তার মানে কি তাদের সেল হওয়ার সম্ভাবনা বেশি আছে। তার মানে এটা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ক্লিয়ার? তারপরে হাই ডিমান্ডিং। হাই ডিমান্ডিং বলতে কি, যে হাই ডিমান্ডিং কিওয়ার্ড কোনগুলা, যখন আমি বুঝবো যে একটা প্রোডাক্টকে নরসিংদী বা বাজির মোড়ে এসে প্রচুর লোক খুঁজতেছে, কিন্তু দোকান 2, 4, 5টা, তার মানে কি এটা হচ্ছে হাই ডিমান্ডিং কিওয়ার্ড। হাই ডিমান্ডিং কি, সবাই টি শার্ট নিয়ে কাজ করতেছে, সবাই পোলো টি শার্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু আমি একমাত্র বা আমার আর 4-5 জন মিলে বা 4-5টা দোকান আমরা শুধু ভিনেক টি শার্ট নিয়ে কাজ করতেছি। তার মানে কি এইটার হাই ডিমান্ডিং আছে, এইটা হাই ডিমান্ডিং কিওয়ার্ড। ক্লিয়ার? তারপর বলছে নিশ রিলেভেন্ট কিওয়ার্ড, অর্থাৎ আমি যখন কিওয়ার্ডটা রিসার্চ করতে যাব তখন এই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে, বেসিক গুলো জানতে হবে, তারপর আমি একটা কিওয়ার্ড সহজে রিসার্চ করতে পারবো। যেমন বলছে এখানে নিশ রিলেভেন্ট কিওয়ার্ড, যে হোয়াট ইজ নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। এখন টি শার্টটা হচ্ছে আমার মেইন একটা নিশ, আমার মেইন নিশ কি টি শার্ট। এখন সাব নিশ গুলো কি কি, অর্থাৎ টি শার্টটাকে রিলেভেন্ট আরো কি কি ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। যেমন কেউ ভিনেক টি শার্ট লিখে সার্চ দেয় গুগলের মধ্যে, কেউ হচ্ছে আপনার পোলো টি শার্ট, মানে এক একজন এক এক, বা ব্ল্যাক টি শার্ট বা হোয়াইট টি শার্ট বা ম্যানস টি শার্ট বা ওমেন্স টি শার্ট, মানে এক একজন এক এক ভাবে কিন্তু সার্চ দেয়।
তার মানে আমি তখন বুঝবো কি আমার মেইন নিশটা হচ্ছে টি শার্ট, টি শার্টটা নিয়ে সবাই কাজ করে এই কিওয়ার্ডটা নিয়ে, তার মানে এই কিওয়ার্ডটাকে আমাকে কাজ করা যাবে না। আমাকে আমি কালকে অলরেডি প্রকাশ করছি যে আমরা সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো। লং টেল কিওয়ার্ড কি? সবসময় 3টা বা 4টা বা 5টা বা 3-এর অধিক হইলেই, 3টার বেশি ওয়ার্ড হইলেই, যেমন ভি নেক টি শার্ট ডিজাইন, তার মানে কি 4টা ওয়ার্ড, এটা একটা কি লং টেল কিওয়ার্ড। শর্ট টেল, শর্ট টেল হবে যে টি শার্ট ডিজাইন বা টি শার্ট, একটা বা 2টা ওয়ার্ড হলে সেটা হচ্ছে শর্ট টেল। শর্ট টেল নিয়ে সবাই কাজ করার চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা সবসময় করবো কি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা। কারণ লং টেল সবসময় স্পেসিফিক ভাবে হয়। যেমন আমার দরকার কি ভিনেক টি শার্ট ডিজাইন দরকার, আমার টি শার্ট দরকার, টি শার্ট লিখে যখন আমি সার্চ দেবো তখন অনেকগুলা কিন্তু, হ্যাঁ অনেকগুলা টি শার্ট লিখে, টি শার্ট ডিজাইন লিখে যখন সার্চ দিব তখন আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। কিন্তু আমি যখন ভিনেক স্পেসিফিক ভাবে আমার কি দরকার, আমার পোলো টি শার্ট দরকার বা ভিনেক টি শার্ট দরকার, তখন স্পেসিফিক ভাবে যে ওয়েবসাইট গুলো আসবে ভিনেক টি শার্টের উপর ডিপেন্ড করে সেই ওয়েবসাইট গুলো আসবে। অর্থাৎ এইগুলা হচ্ছে একটা রিলেভেন্ট কিওয়ার্ড বা নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। নিশটা হচ্ছে আমার টি শার্ট। এখন টি শার্টটাকে মানুষ কি কি ভাবে প্রকাশ করে বা কি কি ভাবে সার্চ দেয়, মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে গুগল সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে মানুষ কি কি লিখে সার্চ দেয়। এগুলো হচ্ছে একটা কি রিলেভেন্ট কিওয়ার্ড বা নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। নিশটা কি? নিশটা হচ্ছে টি শার্ট। রিলেভেন্ট কিওয়ার্ড কি? ভিনেক টি শার্ট ডিজাইন, পোলো টি শার্ট ডিজাইন, ওমেন্স টি শার্ট ডিজাইন, এগুলো হচ্ছে একটা রিলেভেন্ট কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড রিসার্চ। যে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আজকে আমরা যে ক্লাসটা করব যে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি কি হয় বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি কি হয় এবং ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে বের করব এবং ওই কাজটা ডেলিভারি দিব এবং কি কি তথ্যগুলো এখানে ইনক্লুড করব, সেটা আমরা আজকে সম্পূর্ণ একটা কিওয়ার্ড রিসার্চের উপর আজকে একটা ক্লাস করব। তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কেমন হয়? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দুই রকমের হয়। যেমন ক্লায়েন্ট বলতে পারে যে আমার টি শার্টের উপর আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দেন। কিওয়ার্ডের উপর বা টি শার্টের আপনাকে একটা নিশ দিবে বা মেইন একটা কিওয়ার্ড দিবে। যে টি শার্টটা আছে মেইন একটা কিওয়ার্ড বা মেইন নিশ, এই নিশের উপর ডিপেন্ড করে আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দেন। শুধু এইটুকু বলছি। তার মানে আমার ওই কিওয়ার্ডটা ডিফিকাল্টি কিরকম হয় হোক, সার্চ ভলিউম কেমন হয় হোক, আমার সেটা দেখার বিষয় না। আমি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করে দিব তখন তার সার্চ ভলিউম আমাকে দিতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি দিতে হবে, অর্থাৎ কম্পিটিটর কেমন এই কিওয়ার্ডটার উপর আমাকে এগুলো কিন্তু তাকে শিটে দিতে হবে। তার মানে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হইতে পারে যে আমি আপনাকে একটা মেইন নিশ দিলাম বা হচ্ছে একটা কিওয়ার্ড মেইন কিওয়ার্ড দিলাম, এইটার উপর ডিপেন্ডস করে আমাকে রিলেভেন্ট 100 কিওয়ার্ড বের করে দেন। না, খুব ইজি। রিকমেন্ড একটা গেল। রিকমেন্ড একটা কি? একটা ক্লায়েন্ট বলতে পারে যে আমার মেইন নিশ বা মেইন থিম বা মেইন ওয়ার্ড বা মেইন আমার কিওয়ার্ড এইটা টি শার্ট। টি শার্টের উপর ডিপেন্ড করে আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে বের করে দেয়, যেটার অবশ্যই সার্চ ভলিউম থাকবে এবং কম্পিটিটর থাকবে বা কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে। বুঝা গেছে? এইটা একটা রিকোয়ারমেন্ট হয়। তারপর দ্বিতীয় রিকোয়ারমেন্ট হয় ক্লায়েন্ট আপনাকে বলবে যে সার্চ ভলিউম 500-র উপরে আমাকে হইতে হবে। যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আরেকটা হইতে পারে যে কি সার্চ ভলিউম আমার মাস্ট বি 500-র উপরে থাকতে হবে। সার্চ ভলিউমটা কি? আমরা যখন এক্সটেনশন অ্যাড করে রাখবো, যে কোনো কিওয়ার্ড সার্চ দেবো তখন কিন্তু এখানে সার্চ ভলিউম দেখা যাচ্ছে। অর্থাৎ টি শার্ট ডিজাইনটা দিয়ে সার্চ দিলে আমার এই আমেরিকায় 22,000 লোক কি করে এই কিওয়ার্ডটার উপর বেস করে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে। তার মানে আমাকে ক্লায়েন্ট, যদি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয় সার্চ ভলিউম যেন 500-র উপরে হয়, যদি ক্লায়েন্ট বলে যে সার্চ ভলিউম যেন আমার 500-র উপরে হয় এবং কেডি যেন লো কেডি হয় বা কম্পিউটার যেন লো হয়, যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার কম্পিউটার, আমার যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন সেই রিসার্চগুলো, সেই কিওয়ার্ডগুলো যেন সার্চ ভলিউম 500-র উপরে থাকে বা 1000-এর উপরে থাকে এবং তার কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ কেডি, কেডি মানেই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি পূর্ণরূপ হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কেডি যেন আমার ইজি হয়, মানে যাতে সহজে র্যাঙ্ক হয়। এখন ইজি গুলা কি কি? ইজি গুলো কমপক্ষে আমরা 1 থেকে 30-এর মধ্যেই আমরা ইজি গুলা সিলেক্ট করব, যে 1 থেকে 30-এর মধ্যে তার মান যদি 1 থেকে 30-এর মধ্যেই হয় সেটা আমরা ইজিতে ধরবো। আবার 30 থেকে আমরা 60 বা 70 এরকম হলে আমরা সবসময় মিডিয়াম। আবার 60-70 ঊর্ধ্বে হলে তখন আমরা সেটা কি হার্ড, অর্থাৎ ওইটা র্যাঙ্ক করানো খুব অসম্ভব, কারণ ওইটা কি ওইটার কম্পিটিটর অনেক। যখন যেটা হার্ড হবে তার মানে কি
ওইটা অনেকে কাজ করে ওইটা টপিক নিয়ে, বা ওইটা সাব কিওয়ার্ড নিয়ে বা রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে অনেকে কাজ করে। তার মানে ওইটার কম্পিটিটর অনেক। যখন লো হবে কি, ওই কিওয়ার্ডটা নিয়ে খুব কম সংখ্যক কাজ করে কিন্তু সার্চ ভলিউম প্রচুর, তখন এটা হচ্ছে কি লো কম্পিটিটিভ বা কম্পিটিটর কিওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট দুই প্রকার, একবারে আপনাকে স্পেসিফিক ভাবে বলে দিবে যে আমার সার্চ ভলিউম 500 এর উপরে হইতে হবে বা 1000 এর উপরে হইতে হবে, এবং কেডি ইজি হইতে হবে, বা 1 থেকে 30 এর মধ্যে কেডি হইতে হবে, যেটা আমরা এক্সপ্লেন করতেছি একটু পর। তারপরে আরেকটা রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমাকে এই নিশের উপর 500 কিওয়ার্ড রিসার্চ করে দেন বা 1000 কিওয়ার্ড রিসার্চ করে দেন। এখন ধরেন ক্লায়েন্টের নিশটা হচ্ছে টি শার্ট, এইটার উপর বেস করে আমাকে 10টা বা 15টা বা 100টা বা 1000টা কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হচ্ছে, যাই বলুক না কেন তার ডিমান্ড অনুযায়ী। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে অ্যাট ফার্স্ট আমাকে একটা নোটপ্যাড আমাকে একটা ডকুমেন্ট ওপেন করতে হবে, ড্রাইভে যাইতে হবে। ড্রাইভ, আমি এখান থেকে ড্রাইভে আসবো। ড্রাইভে আসার পর নিউ থেকে একটা এক্সেল শিট নিব। নিউতে ক্লিক করে নিউতে ক্লিক করে আমি একটা কি নিব, গুগল শিট নিব। এখন দেখেন গুগল শিটটার আমি আগে নাম দেবো একটা, যে আমি টি শার্টের কিওয়ার্ড রিসার্চ করতেছি। তাহলে আমি এখানে সুন্দরভাবে ক্লায়েন্টকে আমার হচ্ছে প্রফেশনালিজম বজায় রাখতে আমি সুন্দরভাবে বললাম যেটা টি শার্ট ডিজাইন কিওয়ার্ড রিসার্চ। যে টি শার্টের উপর বা টি শার্ট ডিজাইনের উপর বা টি শার্টের উপর আমি কি করছি, কিওয়ার্ড রিসার্চ করে বের করছি। বুঝা গেছে? অর্থাৎ ক্লায়েন্টের যদি মনে হয় যে সে মেইন নিশটা দিছে, বা আমি দেখে ওয়েবসাইট দেখে বুঝবো, বা উনি বলছে এইটার উপর ডিপেন্ডস করে আমি সুন্দরভাবে একটা কি দিলাম, নাম দিলাম। দেওয়ার পর আমি এইখানে সুন্দর করে এখানে আসবো। এখানে আগে দেব যে মেইন নিশ অথবা কিওয়ার্ড নিশ বা নিশ, NICHE নিশ। নিশটা কি? নিশটা তার টি শার্ট। তারপরে লোকেশন, কোন লোকেশনের উপর বেস করে আমি বের করতেছি। আপনি সুন্দরভাবে এটা লোকেশন, অর্থাৎ কোন লোকেশনে, এটা আমি ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউনাইটেড স্টেটে আমি বের করতেছি। অর্থাৎ এইটা আমাকে মাস্ট বি এটা ইনক্লুড করতে হবে। আমি এইটা কি করতে পারি, একটু বড় করে বোল্ড করে দিতে পারি। আমি যে কিওয়ার্ডটার উপর ডিপেন্ড করবো, এটা কি এই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমি আর একটা শিট নেব। প্লাস এখানে ক্লিক করে আমি আর একটা শিট নেব। এখন আমাকে বলছে কি, আমাকে বলছে ওই টি শার্ট ওয়ার্ডটার উপর ডিপেন্ডস করে আমাকে 10টা বা 15টা কিওয়ার্ড দেওয়ার জন্য। আমি এখন কি করব, এইখানে রিলেভেন্ট কিওয়ার্ড বা কিওয়ার্ড লিখবো, কিওয়ার্ডস। তারপরে এখানে লিখবো সার্চ ভলিউম। আমি কি লিখবো, সার্চ ভলিউম, SEARCH, সার্চ সার্চ ভলিউম। তারপরে এখানে লিখবো কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। আমি শর্টকাটে কেডি দিতে পারি অথবা কিওয়ার্ড ডিফিকাল্টি দিতে পারি। অর্থাৎ আমাকে ক্লায়েন্টকে এই তিনটা তথ্য মাস্টই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে কি বলছে, কিওয়ার্ড দিতে বলছে। এখন আমি যে কিওয়ার্ডটা দিব তাকে তো দেখাইতে হবে তার সার্চ রেজাল্টটা কিরকম, তার কম্পিটিটরটা কিরকম, কেডিটা কিরকম। কেডি মানে কি, কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিটর, যে কোন কিওয়ার্ডের কম্পিটিটর কিরকম আমি এটা তাকে দেখাবো। তার মানে এইটা মাস্টলি আমাকে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে যে কেন আমি এই কিওয়ার্ড গুলো আপনার বেছে নিচ্ছি। আমরা রিলেভেন্ট কিওয়ার্ডও কিন্তু লিখতে পারি, আমরা এখানে রিলেভেন্ট কিওয়ার্ডও লিখতে পারি। কাজ হচ্ছে আমাকে টি শার্টের উপর বেস করে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে বের করতে পারি। কেমনে বের করতে পারি? ফার্স্ট অপশন, আমাকে কিছু এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। যেমন আমরা হচ্ছে অলরেডি হচ্ছে গতকালকে ক্লাসে আমরা কয়েকটা টুলসের নাম শেখাইছি, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার, উবার সাজেস্ট। এই দুটো হচ্ছে এক্সটেনশন, এই দুটো হচ্ছে ওয়েবসাইট। আর গুগল ট্রেন্ডস হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট যেখান থেকে আপনাকে সহজে দেয়। এখন আমি যদি সহজভাবে করতে চাই একবারে পানির মতো সহজে, তাহলে আমি উবার সাজেস্ট বা হচ্ছে কিওয়ার্ড সার্ফার এই দুইটার যে কোনো একটা এক্সটেনশন অ্যাড করে নিই। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম আমাকে হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমি অলরেডি যদি সার্চ দিই, যেমন টি শার্ট লিখে সার্চ দিলে আমি কিন্তু একটা কিওয়ার্ড সার্ফার নামে একটা এক্সটেনশন অ্যাড করছি। আমি এক্সটেনশনটা ডিলিট করে দেখাচ্ছি আপনাকে। যেমন হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সর্বপ্রথম দুইটা হচ্ছে আগে অ্যাড ফার্স্ট দুইটা এক্সটেনশন অ্যাড করে নেব। পাশাপাশি আমি যেগুলো এক্সটেনশন আপনাদের যখন যেটা লাগবে আমি সেটা আপনাদের বলে দিব। একটা প্রথম হচ্ছে আমাকে কিওয়ার্ড
কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন। আমরা যদি এটা লিখে সার্চ দেই তাহলে অটোমেটিকলি কিন্তু চলে আসবে, একবারে চলে আসবে যে কিওয়ার্ড সার্ভার। আমরা এটা কি করবো, এটা ইনস্টল করে নিব। এটা হচ্ছে একটা এক্সটেনশন, এই অ্যাড টু ক্রোম। এটা হয়তো আপনারা অলরেডি জানেন যে কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। এই যে অ্যাড টু ক্রোম এক্সটেনশন, আমরা সুন্দর মতো এক্সটেনশনটা অ্যাড করে নিলাম। নেট স্লো। এই যে আমার অ্যাড হয়েছে, আমরা কি করব, পিন করে রাখবো। এই যে কিওয়ার্ড সার্ভার আমরা জাস্ট পিন করে লিখবো। তারপরে আমার আর একটা যেটা কিওয়ার্ড দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন, আমি এখানে ক্লিক করে আমি কি করব, এটাও অ্যাড করে নিব। এই যেটাও অ্যাড টু ক্রোম, আমরা এটাও অ্যাড করে নিব। অর্থাৎ মূলত প্রথম অবস্থায় আমাকে দুইটা কিওয়ার্ড লাগতেছে, পাশাপাশি যেগুলো লাগতেছে আমি সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। আমি এটাও কি করব, পিন করে রাখবো। আমি এটাও পিন করে রাখলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করব। এখন কিভাবে রিসার্চ করতে পারি, আমি সুন্দরভাবে আমি এখানে লিখতে পারি টি শার্ট ডিজাইন। যেমন আমার মূল কিওয়ার্ডটা কি, টি শার্ট। আমি যদি এখানে টি শার্ট লিখে সার্চ দেই এবং যদি লোকেশন হয়, লোকেশন আমার কোথায়, ইউনাইটেড স্টেটে, তার মানে কি আমার এখানে ইউনাইটেড স্টেট। আমার যদি না থাকে আমাকে প্রথম প্রথম কি করতে হবে, এখানে এই যে এখানে আসলে আমি কিওয়ার্ড সার্ভারের কারণে কিন্তু এটা আমাকে এই পপ আপ পেজগুলো শো করতেছে। আমি যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন অ্যাড করছি এর জন্য আমাকে এই পপ আপ পেজটা শো করতেছে। এখন আমার কাজ, ক্লায়েন্টের লোকেশন কোথায়, কানাডায় হোক বা বাংলাদেশ হোক বা যে কোনো দেশ হোক না কেন, ওই দেশটা ওই কান্ট্রিটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন যে ইউনাইটেড স্টেট, তার মানে কি আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড, হ্যাঁ এটা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমি এটা কি করব, সিলেক্ট করে রাখবো। এই যে ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে রাখলাম। এখন আমার মেইন কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ডটা হচ্ছে টি শার্ট। টি শার্ট মেইন কিওয়ার্ডটা লিখে আমি যখন ইন্টার দিলাম বা ইন্টার দিব, তখন কিন্তু আমার এইটার আন্ডারে কিছু কিওয়ার্ড শো করবে। এই যে এখানে দেখেন শো করতেছে, কিওয়ার্ড সার্ভারের জন্য আমার এখানে শো করতেছে। আমি যদি এখানে আবার অ্যাড পেজ দেই, এখানে কিন্তু সবকিছু আমার এখানে একটা একটার পর পেজগুলো শো করতেছে, যে এগুলা দিয়ে মানুষ কি বাঙালি সার্চ দিচ্ছে বা ওই দেশের লোক সার্চ দিচ্ছে। টি শার্টটা লিখে ওই ইউনাইটেড অফ আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় 2,46,000 লোক সার্চ দিচ্ছে। এখন আমাকে, আমি তো এইটা নিয়ে কাজ করবো না, আমি হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে কাজ করবো, বা আমার ক্লায়েন্টের রিলেভেন্ট কিওয়ার্ড বের করে দিতে হবে। তার মানে আমার এই যে কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশনটা অ্যাড করা আছে, আমি যখন কিওয়ার্ড একটা মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি তখন ওইটার আন্ডারে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে না, ওই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি কি করব, সুন্দর করে এগুলা সিলেক্ট করব। এই যে কিওয়ার্ডে এখানে যখন ক্লিক করব, এই যে আমার 5টা সিলেক্ট হলো। আমি যখন আবার এইদিকে যাব আবার সিলেক্ট করব, এই যে 10টা হলো। আমি যখন আবার এখানে যাব, মানে আমার রিলেভেন্ট কিওয়ার্ড গুলা, যে যে কিওয়ার্ড নিয়ে ইউনাইটেড ইউনাইটেড স্টেটে সার্চ দেয় মানুষ, সেইগুলা কিওয়ার্ড গুলা এই যে আমি এক এক করে যাব, এই যে আমি সহজে হাজার হাজার কিওয়ার্ড এখান থেকে আমি নিতে পারবো। বুঝা গেছে? তারপরে আমি কি করবো, এই যে 25 আছে না, আমি এখানে যতগুলো ইচ্ছা আমি ততগুলো নিতে পারি রিলেভেন্ট কিওয়ার্ড। নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর একবারে ডাউনলোড সিএসভি, এখানে ডাউনলোড দিলে আমার একবারে কয়টা হবে, 25টা ডাউনলোড হবে। আমি এখন এটা কি করব, ওপেন করব। এই যে ওপেন করে আমার কিন্তু সবগুলো কিওয়ার্ড হলো, আর না হলে আমাকে একটা একটা করে ধরে কি লিখতে হইতো, একটা একটা করে দেখতে হইতো আর লিখতে হইতো। কিন্তু আমার একটু সুবিধার জন্য আমি একবারে সিএসভি ফাইল ডাউনলোড করে একবারে চলে আসলো। এখন আমি যেটা করতে পারি, এখানে কিন্তু আমার সার্চ ভলিউম দিছে না, এখানে কিন্তু আমাকে একটা এস্টিমেট সার্চ ভলিউম দিছে মান্থলি। আমি চাইলে কি করতে পারি, এইটা ধরে সুন্দর করে এগুলা নিতে পারি। এই যে ধরেন আমি এগুলা নিলাম, কপি করলাম, কপি করে কি করলাম, আমার শিটে আসলাম। শিটে আসার পর আমাকে কি কি দিতে বলছে, কিওয়ার্ড দিতে বলছে, সার্চ ভলিউম দিতে বলছে এবং কেডি। আমি সুন্দরভাবে এখানে এসে কন্ট্রোল ভি করলাম, এই যে আমার কিন্তু সবগুলো চলে আসলো। আমি এগুলো আবার কি করতে পারি, একটু অ্যালাইন করে নিতে পারি সুবিধার্থে দেখানোর। এই যে টি শার্ট, এটা সার্চ ভলিউম এত, টি শার্ট এস দিয়ে বা টি শার্ট স্পেস দিছে বা ইয়া দিছে আপনার কোলন দিছে, তারপর টি শার্ট, এই যে টি শার্ট, এই যে সার্চ ভলিউম তাদের কিন্তু সুন্দর করে দিছে। এখন আমার কি দরকার, কেডি দরকার। তাহলে আমার কেডি বের করার জন্য আমাকে এখন কি করতে হবে, কেডি বের করার জন্য আপনি যদি বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ সরি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারেন। যেমন আপনি যদি কেডি রিসার্চ বা কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি রিসার্চ লিখে সার্চ দেন তবু আসবে।
আর আপনি যদি একবারে সেম রাশ বা আরএফসি আসেন, আপনি যদি সেম রাশ বা আরএফসি আসেন, আর এই যে আরএফ কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আমার কেডি বের করার জন্য যদি আমি আরএফ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দেই, তাহলে আমার অটোমেটিকলি যে এরকম একটা পেজ আসবে, এটাতে আমি ক্লিক করব। কারণ আমি অলরেডি কি বলছি যে আমার বেসিক ভাবে মানে অন্ততপক্ষে এই কয়েকটা টুলসের ব্যবহার আমাকে জানতে হবে, তাহলে আমি মোটামুটি একটা কিওয়ার্ড রিসার্চ বের করতে পারবো। তার মানে আমি সর্বপ্রথম আরএফসি আসলাম, আরএফসি আসার পর আমি কি লিখলাম, এই যে এখানে যে আমি কিওয়ার্ড গুলো বের করছি, এই যে এখানে কিওয়ার্ড গুলো বের করছি, আমি এগুলা কি কেডি বের করব। এগুলা সার্চ গুলো মোটামুটি ভালো আছে। এই যে আমি এখন এইটাকে ধরলাম, এইটার কেডি বের করব, সার্চ ভলিউম আমার আছে, আমি কেডি বের করব। এবং সার্চ ভলিউম একটু 19-20 হবে, কিন্তু মানে এক এক সাইডে আপনার এক এক ধরনের দেখাবে, একটু কম বেশি হালকা কম বেশি হবে, এগুলা আপনাকে মেনে নিতে হবে। এখন আমি কোথায় আসলাম, এখানে আসলাম, আসার পর এই যে আমি কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি, আমি কিন্তু গুগলের জন্য, গুগল অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে, এখানে বিং আছে, বিং এর জন্য করতে পারি, ইউটিউবের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আরএফ কিন্তু সম্পূর্ণ প্রদান করে। আমি এখন এখানে কি করব, আমি গুগলের জন্য, তার মানে কি আমি কিওয়ার্ডটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাকে কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে, কারণ কান্ট্রি ডিফল্ট অবস্থায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করা আছে, আমার এটা থাকলো। থাকার পর এই যে ফাইন্ড কিওয়ার্ড, যা ফাইন্ড কিওয়ার্ড করলে আমার অটোমেটিকলি কি হবে, একটু ভেরিফাই হওয়ার পরে আমার অটোমেটিকলি কিওয়ার্ড গুলো আসবে। এই যে এখানে আসছে, তার মানে কি এখানে ম্যানস শার্টার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে মিডিয়াম, মিডিয়াম তার মানে কি আমার এখানে হচ্ছে 30 থেকে 60 এর মধ্যে, 30 থেকে 60 এর মধ্যে। তার মানে আমি সুন্দরভাবে এই যে 30 থেকে 60 এর মধ্যে আমি কি লিখবো, মিডিয়াম। আমার সূত্র কি, আমার সূত্র হচ্ছে আমার যখন 1 থেকে 30% মধ্যে হবে, 30 এর মধ্যে হবে, ওইটা সবসময় কোন একটা ওয়েবসাইট কিন্তু আপনাকে পার্সেন্টেজ দেখাবে বা সংখ্যা দেখাবে, যে এর কেডি হচ্ছে 30, 29, 32, 1, 2, তখন আপনাকে হিসাব করতে হবে 1 থেকে 30 এর মধ্যে যখন হবে সেটা আমি হচ্ছে ইজি ধরে নিব, আবার 30 থেকে 60 বা 70 এটা আমরা হচ্ছে মিডিয়াম ধরে নিব, এবং 60 বা 70 উপরে হলে আমরা সবসময় এটা হার্ড ধরে নিব। তার মানে আমরা সবসময় এখানে প্রকাশ করব যে মিডিয়াম, হাই, ইজি। যেমন এইটাকে মিডিয়াম দিছে, তার মানে কি আমি সবসময় এখানে মিডিয়াম দিব, মিডিয়াম, অর্থাৎ আমার এই কিওয়ার্ডটা আছে মিডিয়াম। আবার এইটার যখন আমার ওই সংখ্যার মধ্যে পড়বে, মানে আরএস সবসময় আপনাকে মিডিয়াম, হার্ড, ইজি এগুলো দিয়ে প্রকাশ করে। বুঝা গেছে? মানে এরা সংখ্যায় প্রকাশ করে না, এরা হচ্ছে কথায় প্রকাশ করে। আবার আপনি যদি সেম রাশে আসেন, সেম রাশ, এখানে কিন্তু আপনি কি করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই যে আমি সেম রাশে আসলাম, আসার পর এই যে এখানে আছে না ইন্টারিয়র টাস্ক বা ওয়েবসাইট অর কিওয়ার্ড, আমি কি করব, সুন্দর মতো এখানে কিওয়ার্ডটা দিলাম, এই যে ম্যানস টি শার্ট লিখে সার্চ দিলাম, মানে সেম ওখানেও সার্চ দেওয়ার অপশন আছে, এখানেও সার্চ দেওয়ার অপশন আছে। এই যে সার্চ দেওয়ার পর আমার যেগুলো আসবে, এখানে সার্চ ভলিউম কত, 8.1, অর্থাৎ 8100, অর্থাৎ এটা কোথায়, ইউনাইটেড স্টেটে। আবার এই যে 7200, 700, 25,000, সেটা কি গ্লোবালি সার্চ ভলিউম, মানে সারা ওয়ার্ল্ডে সার্চ ভলিউম হচ্ছে এটা, কিন্তু স্পেসিফিক কান্ট্রিতে সার্চ ভলিউম হচ্ছে এটা। এবং এইটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই, মানে তেমন বেশি নাই, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি তেমন বেশি দেখাচ্ছে না, কিওয়ার্ড ডিফিকাল্টি আপনাকে পার্সেন্টেজ দেখাচ্ছে না, মানে এটা তত পরিমাণে সংখ্যা হিসেবে দেখাচ্ছে না, মানে কোনটা দেখাবে ফ্রিতে, আবার কোন জায়গায় দেখাচ্ছে না বা দেখাবে না। আপনার যেখানে ভালোভাবে দেখাবে সেখান থেকে নিতে হবে, যেহেতু আমরা এখানে ফ্রি ইউজ করতেছি, ফ্রিতে আপনাকে সমস্ত কিছু প্রদান করে না। বুঝা গেছে? অর্থাৎ যখন আমরা কাজ প্র্যাকটিস করব তখন ফ্রিতে প্র্যাকটিস করব, কিন্তু যখন আমরা কাজ পাবো তখন আমরা যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করতে পারবো। সেম রাশ আপনি 200, 300, 400 টাকা দিলে আপনি হচ্ছে 1 মাসের জন্য ইউজ করতে পারবেন। মানে আপনি যদি শুধু সেম রাশি ইউজ করতে চান, আপনাকে সেম রাশি আপনি ইউজ করতে পারেন। যেমন আমি যদি টি শার্ট লিখে সার্চ দিই, তখন দেখবেন যে এখানে আরো কতগুলো ভিউজ অল কিওয়ার্ড 97,360টা কিওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু আপনাকে সবগুলো এখানে দেখাবে না। এই যে সবগুলো দেখানো, কয়েকটা দেখানোর পরে বলবে যে সাইন আপ করার জন্য, যে এখানে কয়েকটা দেখার পরে বলবে সাইন আপ করার জন্য, এই যে কয়েকটা দেখার পরে বলবে সাইন আপ করে। এখন আমার যদি সেম রাশটা আমি নেই, বা সেম রাশটা যদি আমার প্রিমিয়াম থাকে বা পেইড ভার্সন থাকে, তাহলে কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি শুধু এখানে সুন্দরভাবে টি শার্ট লিখে সার্চ দিব, রিলেভেন্ট হাজার হাজার কিওয়ার্ড আসবে, হাজার হাজার কিওয়ার্ডের সার্চ ভলিউম থেকে শুরু করে আপনার কেডি, এই যে এখানে দেখেন আমি বললাম না যে তারা সংখ্যায় প্রকাশ করে, এই যে এগুলো সংখ্যায় প্রকাশ করছে। এই যে এখানে আসছে কি, যে ইজি, ইজি মানে কি 1 থেকে 30 এর মধ্যে আসলে ইজি, 30 এর উপরে থাকলে সেটা হচ্ছে হার্ড, সরি মিডিয়াম, আর আবার ওইটার 60 বা 70 উপরে থাকলে সেটা হচ্ছে হার্ড।
বুঝা গেছে? তারা এক একটা ওয়েবসাইটে এক এক মতন প্রদান করে। কিন্তু আমি যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করি, শুধুমাত্র যদি সেমরাসটা ইউজ করতে পারি, সেমরাসটা আমি যদি প্রিমিয়াম ইউজ করতে পারি, আমার কোনো সাইট আর লগ ইন করা লাগবে না, সাইন আপ করা লাগবে না, কোনো এক্সটেনশন অ্যাড করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এইখানে সবকিছু দেওয়া আছে। কিন্তু এখানে আপনাকে অধিক কিওয়ার্ড দিবে না। আপনি যদি চান ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, সেটা আপনাকে কি করতে হবে? এই যে ম্যান টি-শার্ট দিছে, ম্যান টি-শার্টের আন্ডারে আপনাকে আরো কয়েকটা কিওয়ার্ড দিচ্ছে। মানে আমি রিলেভেন্ট কিওয়ার্ডটা ম্যান টি-শার্ট বের করছি। এইটার আন্ডারে আপনাকে আরো কিওয়ার্ড দিচ্ছে। আপনি আবার কি করতে পারেন? এই যে ম্যানস টি-শার্ট এইটা লিখে সার্চ দিলে আপনার এইটার আন্ডারে আরো 20-30টা দিবে। তার মানে আপনি ফ্রিতে এটাও ইউজ করতে পারেন। করে এইটা থেকেও আপনি করতে পারেন। অর্থাৎ এগুলো আপনি বের করবেন আর এইখানে জাস্ট লিখবেন যে এইটার সার্চ ভলিউম এত, এটা মিডিয়াম না হাই, এটা আপনি সুন্দরভাবে লিখবেন। ধরেন, হ্যাঁ হ্যাঁ, ওখানে ইজি ওখানে কপি করতে পারবেন। যেমন আমি এটা কি করব, এটা ধরেন এটা হাই, এগুলা হাই বের করলাম, এটা হচ্ছে মিডিয়াম বের করলাম, এই যে আমার এটা হচ্ছে কাজ, এগুলো আমি বের করলাম কোনটা মিডিয়াম, মানে কোনো কিছু করার দরকার নেই। এখানে আপনি সুন্দরভাবে সেম রাশে আসলেন, কোনটা মিডিয়াম কোনটা হাই কোনটা সার্চ করলেন, সুন্দরভাবে কপি করলেন, এই যে এখানে আপনি এখান থেকে ডাউনলোড এক্সপোর্ট করতে পারেন। এখান থেকে এক্সপোর্ট করলে আপনার সমস্ত কিছু এসভিজি বা সিএসভি আকারে ওই যেভাবে ডাউনলোড করলাম সেম সেভাবে ডাউনলোড হবে, আপনি কপি পেস্ট করে এখানে একবারে ক্লায়েন্টকে জমা দিতে পারবেন। বুঝা গেছে? তারপর ক্লায়েন্ট বুঝবে যেখানে যে আমাকে সে টি-শার্ট এখানে টি-শার্টের উপর দিছে যে আমি কোন কিওয়ার্ড গুলো ইজি, কোনগুলা মিডিয়াম, কোনগুলা হার্ড। অর্থাৎ আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে কি করবো, আমার ওয়েবসাইটে আর্টিকেল লিখবো, তার ওয়েবসাইটে আর্টিকেল লিখবো বা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ করবো, ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলো ইনক্লুড করবো। এখন যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয় আমাকে যে কিওয়ার্ড গুলো দিবেন সবগুলো সার্চ ভলিউম 100 উপরে বা 500 উপরে বা 2000 উপরে বা 3000 উপরে, এরকম রিকোয়ারমেন্ট দিলে সবসময় 2000 উপরে নিতে হবে বা 5000 উপরে নিতে হবে বা 10,000 উপরে নিতে হবে, তার রিকোয়ারমেন্টের উপর বেস করে। আবার যদি সে বলে যে সবগুলো কেডি আবার কি ইজি থাকতে হবে, তখন আপনাকে ওই রেগুলার সার্চ ভলিউম তার রিকোয়ারমেন্ট 2000 উপরে থাকতে হবে এবং ওই কিওয়ার্ডটার কেডি যেন ইজি হয়, আপনাকে ওই জন্য কিওয়ার্ডগুলো তাকে দিতে হবে। বুঝা গেছে? এইটা করে আমাকে কি করতে হবে, সুন্দরভাবে ক্লায়েন্টকে কাজটা জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমার ক্লায়েন্টের কাজটা আমার এখন ওকে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি কাজটা ওকে, আমি চাইলে ফাইল থেকে এই যে এখান থেকে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করলে হবে কি, মাইক্রোসফট এক্সেল একটা ফাইল হবে, ক্লিয়ার? তারপর আমি ইচ্ছা করলে আমি তাকে লিংক দিতে পারি। আমি এখান থেকে লিংক দেওয়ার সময় এই যে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এই যে রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিক্টে এনি ওয়ান উইথ দ্য লিংক, এটা করে ভিউয়ার না, তাকে আমি কি করতে পারবো, এডিটর করে দিতে পারবো। এডিটর করে ডান করে দিব, দেওয়ার পর তাকে কি করবো, তাকে আমি সুন্দর করে একটা লিংক দিব। এই যে কপি লিংক করলাম, কপি লিংক করবো, আপনাকে যদি আমি লিংকটা দিই তাহলে কি আপনি দেখতে পারবেন না? এই যে আমি আপনাকে লিংকটা দিচ্ছি, এইটার আন্ডার আপনি কি করতে পারেন, সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমাকে এইগুলা মোটামুটি ভাবে জানতে হবে, তাহলে আমি একটা সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এখন আমি যে এক্সটেনশন গুলো ইউজ কি কাজ করতে পারি, যেমন আমি টি-শার্ট লিখে সার্চ দিলাম, টি-শার্ট লিখে সার্চ দেওয়ার পর এখানে আমার যে আমি হচ্ছে কিওয়ার্ড সার্ফাসটা ইউজ করছি, এইটার জন্য আমাকে এইখানে কিন্তু দেখাচ্ছে যে এই টি-শার্টটা কত সার্চ ভলিউম। আবার এইটা এই টি-শার্টটার উপর বেস করে, এই টি-শার্টটার উপর বেস করে কতগুলা ওয়েবসাইট আছে। এই যেমন টি-শার্ট এখানে আছে, কত টাইটেলের মধ্যে এই যে টি-শার্ট ওয়ার্ডটা আছে, এই টি-শার্ট ওয়ার্ড আছে, এই যে টি-শার্ট আছে, মানে এই টি-শার্ট ওয়ার্ডটা কতগুলো টাইটেলের মধ্যে আছে, আমি কিওয়ার্ড দিয়ে এভরিওয়্যার এক্সটেনশনটা ইউজ করছি না, এইটা এখানে এটা প্রকাশ করতেছে যে অ্যাবাউট এতগুলা ওয়েবসাইটের টাইটেলে বা ওয়েবসাইটে এই টি-শার্টটা ওয়ার্ডটা ইউজ করা আছে, এতগুলো টাইটেলে ইউজ করা আছে এই টি-শার্ট ওয়ার্ডটা। বুঝা গেছে? এই কেন আমি হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করলাম কিওয়ার্ড এভরিওয়্যার, এটা আমরা ডে বাই ডে জানতে পারবো। অর্থাৎ একটা কিওয়ার্ড যখন আপনি রিসার্চ করতে যাবেন তখন এই বিষয়গুলো আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে। এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে এগুলা টোটালি ইজি। এটা তেমন কোনো কিছু কঠিন না, কোনো বিষয় কঠিন না, জাস্ট এগুলো প্র্যাকটিসের। আমরা যখন প্রথম অবস্থায় করছিলাম আমাদের অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু আস্তে আস্তে করতে করতে আপনি যে কোনো প্রকারে আমরা এক্সপ্লেন করতে পারবো, অর্থাৎ এটা তখন ইজি হয়ে গেছে।